মাত্র ৫ মিনিটে বানিয়ে নিতে পারবেন এই এত মজাদার এবং লোভনীয় স্বাদের এই নাস্তাটি। হাতে যদি শুধুমাত্র ১০ মিনিট সময় থাকে তাহলে আপনারা খুব কম সময়ের মধ্যেই এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। দেখতে যতটা আকর্ষণীয়, খেতে অনেক বেশি মজাদার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আর কথা বাড়াচ্ছি না, সরাসরি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমে আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি। এই হাফ কাপ পরিমাণ সুজি দিয়েই কিন্তু আমি নাস্তাটা তৈরি করব। এর সাথে দিয়ে দিয়েছি আমি 1/4 কাপ পরিমাণ চালের গুঁড়া। তার সাথে আমি এখানে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একটু আলতোভাবে। অনেক সময় দেখা যায় যে বাচ্চাদের টিফিনে কী নাস্তা দেব সেটা ভাবতে ভাবতে অনেক সময় চলে যায়, বা অনেক সময় দেখা যায় যে বাচ্চারা খেতে চায় না। তো সেই ক্ষেত্রে এই রেসিপিটি একদম পারফেক্ট হবে। শুকনো উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি। এরপরে দিয়ে দিব আমি এখানে নর্মাল টেম্পারেচারে থাকা পানি। প্রথমেই আমি এখানে যে কাপ মেপে সুজি নিয়েছিলাম সেই সমপরিমাণ আমি পানি দিয়েছি, মানে হাফ কাপ পরিমাণ আমি পানি দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো তারপর এখানে আমি আরও হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি। এখন আমি এই পানিটাকে অল্প অল্প করে দেব আর মিশিয়ে নেব। একবারে অনেকগুলো পানি একসাথে দিতে যাবেন না, তাহলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে। তো তারপর আমি বাকি পানিটুকুও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে আমি প্রথমে দিয়েছিলাম হাফ কাপ, পরে দিয়েছি হাফ কাপ। মোট ১ কাপ পরিমাণ পানি আমি এখানে দিয়েছি। পানিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় ২ থেকে ৩ মিনিটের জন্য খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। এরপর এটাকে ঢেকে রেস্টে রাখবো ১০ মিনিটের জন্য। ১০ মিনিটেই কিন্তু সুজিটা একদম পুরোপুরি সেট হয়ে যাবে, সুজির দানাগুলো ফুলে যাবে। ফিরে এলাম ১০ মিনিট পর। আপনারা নিশ্চয়ই খেয়াল করছেন যে পানি কিন্তু আগের থেকে অনেকটা কমে গিয়েছে। তার মানে সুজি পানি সোক করে নিয়েছে। এরপর আমি আবারও ২ থেকে ৩ মিনিটের জন্য খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো খুব ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে কিছু সবজি মিক্স করব। এই পর্যায়ে আমি এখানে দিয়েছি ২টা মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখন দিয়েছি একটা টমেটো কুচি। টমেটোটাকে আমি খুব ভালো করে কিউব করে কেটে নিয়েছিলাম। এরপর দিয়েছি ২ থেকে ৩টার মতো কাঁচামরিচ কুচি, সাথে দিয়েছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এখন জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সবকিছু আমি হাফ চামচ করে দিয়েছি। এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মিক্স করে নিব। এর মধ্যে আলাদা করে পানি অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে যাবে। তো ডোটা আমার মিক্স করা হয়ে গিয়েছে মোটামুটি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিয়ে আবারও একটা চামচ দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে নিব। আপনাদের হাতের কাছে যদি গাজর অথবা ক্যাপসিকাম থাকে তাহলে সেগুলো অ্যাড করতে পারেন। তবে সেগুলোও কিন্তু খুব ভালো করে ছোট ছোট করে কিউব করে কেটে নিতে হবে। তো আমার মিক্স করা হয়ে গিয়েছে। আমি এর ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে কীরকম আমি রেখেছি। ঠিক এই পর্যায়ে রাখতে হবে। এরপর একটা প্যান আমি খুব ভালো করে গরম করে নিয়েছিলাম। এর মধ্যে আমি ১ চা চামচ পরিমাণ তেল দিয়ে একটা ব্রাশের সাহায্যে পুরো প্যানটাতে আমি ছড়িয়ে নিচ্ছি। এই নাস্তাটি বানাতে কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন হয় না। এখন আমি ডোটাকে আবারও একটু মিশিয়ে নিয়ে খুব ভালো করে প্যানটা গরম করে নিতে হবে, নয়তো কিন্তু নিচের দিক দিয়ে ধরে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এরপর আমি প্যানের মধ্যে এই ডোটাকে দিয়ে একটা চামচ দিয়ে খুব ভালো করে স্প্রেড করে ছড়িয়ে নিচ্ছি। নাস্তাটি একটু গোল করে ছড়িয়ে নিতে হবে, তাহলে দেখতেও অনেকটা ভালো লাগবে। এবড়ো থেবড়ো হলে কিন্তু দেখতেও খুব একটা ভালো লাগবে না। তো পুরোটা নাস্তা আমি ছড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে কভার করে দিচ্ছি ৩ থেকে ৪ মিনিটের জন্য। ৩ থেকে ৪ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে নাস্তাটির উপরিভাগটা কেমন হয়েছে। মাশাআল্লাহ। এখন আমি নাস্তাটাকে একটা প্লেট দিয়ে খুব ভালো করে উল্টিয়ে নিচ্ছি। এই পর্যায়ে প্যানের মধ্যে আমি আবারও ১ চা চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে আমি আবারও ভালো করে ব্রাশ দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি আগের মতোই করে। এখন নাস্তাটির আরেকটা পাশ খুব ভালো করে কুক করে নেওয়ার জন্য প্যানের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমি নাস্তাটিকে আবারও ঢেকে রাখবো ৩ থেকে ৪ মিনিটের জন্য। তো ফিরে আসলাম ৩ থেকে ৪ মিনিট পর। নাস্তাটি কিন্তু আমার একদম রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এর কালার এবং টেক্সচারটা কতটা সুন্দর এসেছে। এখন আমি নাস্তাটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। সকাল বা বিকালের নাস্তার জন্য খুবই কম সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই নাস্তাটি বানিয়ে নিতে পারবেন। একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে দেওয়ার রিকোয়েস্ট আসবে, এতটাই মজার হয় এই নাস্তাটি।
তো একটা নাস্তা আমি আপনাদের খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর ভেতরটাও কিন্তু একেবারে সুন্দরভাবে কুক হয়েছে। এই নাস্তাটি টমেটো সসের সাথে খেতে অনেক বেশি মজা লাগে। আশা করি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি খুবই ভালো লেগেছে এবং সহজও লেগেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।